সভাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন, এবং ইমরানের সাথে আমরা সরাসরি যুক্ত হতে চাই। ইমরানের কাছ থেকে জেনে নিব যে জামায়াত আমির ঘটনাস্থলে পৌঁছেছেন কিনা, সভা শুরু হলো কিনা, এবং সেখানকার সার্বিক পরিস্থিতিটা কি জানাবেন। 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের যে সমাবেশ স্থল সেটি আজকে পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে। এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন। যদিও দুপুর 11টায় তার এই মঞ্চে ওঠার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি মঞ্চে ওঠেনি, তবে পঞ্চগড়ে এসে পৌঁছেছেন। আমরা পঞ্চগড়ের চেরিকল মাঠে এখন অবস্থান করছি। এখানে একেবারেই পুরো আশপাশের এলাকা কানায় কানায় মাঠ পরিপূর্ণ। মাঠের যে পাশে যে সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে মূলত এই নির্বাচনীয় যে জনসভা এবং নির্বাচনের যে বার্তা অর্থাৎ নির্বাচন প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণায় কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করেছেন এবং মঞ্চেও কিন্তু শুধু জামাতের নেতাকর্মী জামাতের নেতৃবৃন্দই নয়, শুধু 10 দলীয় যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তারা হ্যার পক্ষে ভোট চাচ্ছেন, অর্থাৎ এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2টি ভোট দিতে হবে, অর্থাৎ সংসদ নির্বাচন এবং জুলাই সনদের যে হ্যাঁ না ভোট, সেই হ্যাঁ না ভোট কিন্তু অর্থাৎ গণভোট দিতে হবে। যার কারণে কিন্তু সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষেও কিন্তু নেতারা প্রচারণা চালাচ্ছেন। আমরা এখন যেটি দেখছি এই পঞ্চগড়ের যে এক আসন, এখানে চিনিকল মাঠ, সেই মাঠে লোকারণ্য। যেহেতু একেবারে পঞ্চগড় প্রান্তিক জেলা, এই জেলায় 2টি আসন রয়েছে, অর্থাৎ পঞ্চগড়ের মধ্যে 2টি আসন রয়েছে। আমরা যেখানে আছি সেখানে পঞ্চগড় 1, যেখানকার 10 দলীয় জোটের প্রার্থী বিএনপির প্রার্থী রয়েছেন। মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই যে প্রচার প্রচারণা, গতকাল জামাতের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে, তবে ঢাকার বাইরে আজকেই কিন্তু 10 দলীয় যে নির্বাচনী ঐক্যজোট, সেই ঐক্যজোটের প্রথম জনসভা বা নির্বাচনী প্রচার প্রচারণা। আমরা প্রথম দিনই কিন্তু দেখছি পঞ্চগড়ের যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন, তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন। পাশাপাশি জামাত সহ 10 দলীয় জোট যে সকল ইশতেহার দিয়েছেন সেই সকল ইশতেহারের কথা কিন্তু এই নেতা কর্মীরা তারা তাদের মুখে উচ্চারিত শুনছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে 10 দলীয় ঐক্যজোটের যে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, তিনি বক্তব্য রাখছিলেন। তিনিও কিন্তু বক্তব্য বলেছেন, হ্যাঁ ভোটের যে প্রচার প্রচারণা সেটিও কিন্তু তিনি চালিয়েছেন। পাশাপাশি তিনি বলছিলেন যে এই 10 দলীয় ঐক্যজোটকে যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করা হয়, সরকার গঠন করতে দেওয়া হয়, তাহলে দেশ থেকে দুর্নীতি একেবারে মুক্ত করবেন। পাশাপাশি এই পঞ্চগড়ের মানুষকে কিন্তু বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। পঞ্চগড়ের স্বাস্থ্য সেবা অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রের আশ্বাস সেটি দিচ্ছেন। পাশাপাশি সকল প্রকার উন্নয়নের কথা কিন্তু এই নেতৃবৃন্দরা বলছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে জামাত আমির এই সমাবেশ স্থলে না পৌঁছালেও তিনি কিন্তু এই পঞ্চগড়ে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উপবিষ্ট হবেন এবং এখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। পাশাপাশি এই পঞ্চগড় এই নির্বাচনী জনসভা শেষ করে তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানেও কিন্তু তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। সেখান থেকে শেষ করে তিনি ঠাকুরগাঁও যাবেন, ঠাকুরগাঁও শেষ করে তিনি সন্ধ্যায় রংপুরে তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি পরদিন অর্থাৎ 24 তারিখ তিনি রংপুরের প্রথম শহীদ জুলাই আন্দোলনের একেবারে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার মাধ্যমে আগামীকালের কর্মসূচি তিনি শুরু করবেন এবং আগামীকাল পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া সবখানে কিন্তু তার এই নির্বাচনী কর্মসূচি রয়েছে। পাশাপাশি 25 তারিখ তিনি ঢাকায় আবার ফিরবেন, সেখানে ঢাকার বিভিন্ন স্থানে তিনি গণসংযোগে অংশগ্রহণ করবে। এই পঞ্চগড়ের যে জনসভা, সেই জনসভায় কিন্তু একেবারেই লোকারণ্য, কানায় কানায় পূর্ণ হয়েছে। তবে আমির এখন পর্যন্ত মঞ্চে আসেনি, কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে এসে উপস্থিত হবে। এই ছিল পঞ্চগড়ে জামাত আমিরের যে কর্মসূচি তার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।